বিধানসভা নির্বাচনের মুখে উত্তপ্ত কোচবিহারের ফ্যাঁসাবাড়ি এলাকা। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তুঙ্গে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির বিবাদ। তৃণমূলের এক নেতার ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, শনিবার সন্ধ্যায় ফ্যাঁসাবাড়িতে দলীয় পতাকা লাগানোর সময় কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রতন শিকদার আক্রান্ত হন। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা তপন শিকদার মোটর বাইক নিয়ে এসে তাকে ধাক্কা মারেন এবং মারধর করেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তুফানগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী শিবশঙ্কর পাল ও ব্লক সভাপতি নিরঞ্জন সরকার। ব্লক সভাপতি জানান, আমরা প্রশাসনের সাহায্য নেব এবং বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো। সে পতাকা লাগাচ্ছিল, সেখানে বিজেপির এক মাতাল নাম তপন শিকদার, সে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয় এবং তার গায়ে বিভিন্নভাবে আঘাত করে। তার ফলে তাকে আমরা এখন এসে নার্সিংহোমে ভর্তি করিয়েছি। চিকিৎসা চলছে, প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রশাসনিকভাবে আমরা কেস কাভারি করব। আজ হচ্ছে এই যে বিজেপি ফিল্ডে তো বিজেপি নিয়ে 2-4টাকে মাতালকে ছেড়ে দিয়ে বিভিন্নভাবে গ্রামে গঞ্জে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এটা নির্বাচন কমিশনারকেও আমরা আবেদন করব যে এই সমস্ত জিনিস ভবিষ্যতে হলে এটা বরদাস্ত করা যাবে না। দুঃখজনক ঘটনা। আমরা কখনোই চাই না যে এইভাবে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা ঘটনা ঘটুক। আমরা চাই যে শান্তিভাবে ভোট হোক। আমি যেটুকু শোনা যে বিজেপি করেছে, যে ফ্ল্যাগ লাগানো নিয়ে ঝামেলা করেছে। যদিও তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস। তিনি বলেন, বিজেপি মারপিটের রাজনীতিতে বিশ্বাস করে না, বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী নয়, বিজেপি গণতন্ত্রের উপর বিশ্বাস রাখে। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নিজেরা মারপিট করেছে রাতের বেলা, আর সেই অভিযোগটা করছে বিজেপির উপর। আর এইভাবে ওরা বিজেপিকে দমাতে চায়। বিজেপিকে ভাবছে যে বিজেপির নামে কেস দিয়ে এলাকা ছাড়া করবে। তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূল মিথ্যা প্রচার করে বিজেপিকে রুখতে পারবে না। উত্তেজনা অব্যাহত রবিবারের সকালেও। এবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। প্রতিবাদে কামাখ্যাগুড়ি বক্সিরহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। খবর পেয়ে ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ পৌঁছন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। তুফানগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল আজ আতঙ্কিত। তৃণমূল আতঙ্কিত। তৃণমূল হারবে তুফানগঞ্জে, যার জন্যে সেই ভয়েই তারা তুফানগঞ্জ জুড়ে সব ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়ে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে। কিন্তু বিজেপি এর প্রতিবাদ করছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি যে তুফানগঞ্জে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা আবেদন যেমন জানাবো এবং প্রতিটি ঘটনার আমরা প্রতিবাদ জানাবো। এটা ঘোড়ামারা বাজার থেকে শুরু করে যে লাল কলোনির মাঠ রয়েছে এবং 37-36 বুথ এবং 31 বুথ থেকে শুরু করে 35 বুথ রয়েছে এখানে। আমরা গতকালকে পারমিশন নিয়ে লাগিয়েছি, কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হারমাত দুষ্কৃতীরা চুরি করে সেই ফ্ল্যাগ। প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি ঘোড়ামারা চৌপতি। আমাদের এই পথ অবরোধ অনির্দিষ্টকালীনের জন্য চলবে। অন্যদিকে মহিষকুচি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফুলচাঁদ বর্মনের দাবি, বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে নিজেরাই পতাকা ছিঁড়ে তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে। এই পতাকা তোলা ছেঁড়া ফেরা এগুলো বিজেপিরই সংস্কৃতি, এটা আমাদের তৃণমূলের দলের সংস্কৃতি না। মূলত হচ্ছে কিছুদিন আগে আমাদের তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ছিল, হয়তো এটাকে একটা মিডিয়া হাইলাইট হওয়ার জন্য এটা নিজেরাই এটা একটা চক্রান্ত করে এই কাজটা করছে, যার জন্য আমাদের উপরে দোষারোপ করছে। নির্বাচনের প্রাককালে শাসক বিরোধী চর্চা অব্যাহত জেলায় জেলায়। তুফানগঞ্জেও হল না তার অন্যথা। এই আবহে পুলিশের তদন্তে আসল ঘটনা প্রকাশ্যে আসে কিনা এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।